আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার সামনে গরু। তো আসলে গরুর বিষয়টা হচ্ছে এমন একটি বিষয়, দালালের চক্কর বা অনেক কিছুতেই পড়তে হয়। যেমন অনেক কম টাকায় স্কেলে মেপে যে গরুগুলো আমাদেরকে দেয় ফার্মওয়ালা বা যেখান থেকেই নেন না কেন, আসলে তাদের স্কেলটা ঠিক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? সর্বপ্রথম আপনি যেখানে গরু কিনবেন অবশ্যই যাই আগে পছন্দ করতে হবে আপনার গরুর অন্ডকোষ, কোনো কাটাছেঁড়া বা অন্য কোনো কিছু আছে কি না, কোনো ধরনের প্রবলেম আছে কি না, গরুটি আসলে কুরবানির উপযুক্ত কি না, সব কিছু দেখার পরে আপনার ওয়েটটা যখন আপনার জানা থাকবে সেই স্কেলটিতে অবশ্যই আপনাকে নিজে আগে উঠতে হবে। যদি আপনার ওয়েটটি জানা থাকে এই ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে যে আপনি যে স্কেলটাতে গরুটা উঠাচ্ছেন আসলে তাদের স্কেলটা ঠিক আছে কি না, 300, 350, 400 টাকায় দিয়ে দিচ্ছে কি কারণে, কিভাবে দিতে পারে, অন্য কেউ দিতে পারতেছে না কেন। যদি আপনার মনের ভিতর কোনো ধরনের এরকম চিন্তা থেকেই থাকে তো অবশ্যই আপনার ওয়েটটি জানতে হবে এবং গরু ঠিকমতো পছন্দ করতে হবে, কালার পছন্দ করতে হবে। সেগুলো আপনি ছবি সংগ্রহ করে রাখবেন। জন্যে ঈদের একদিন আগে খামারওয়ালারা গরু পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাকে জন্যে গরুটা চিনতে পারেন। এবং এই যে স্কেলে উঠানো হচ্ছে সেম সব জায়গায় এই ধরনের স্কেলই পাবেন, হয়তো একটু ডিফারেন্স। এই স্কেলটিতে অবশ্যই আপনি আগে উঠবেন। আপনার ওয়েটটি যদি পারফেক্ট থাকে তখনই আপনি সেই ফার্ম থেকে গরুর ক্রয় করবেন। তো সুপ্রিয় দর্শক, মূলত কুরবানি আল্লাহর হস্তে যেহেতু দেওয়া হয় তো অবশ্যই আপনাকে গরুটি কালারফুল নিতে হবে এবং পছন্দ করতে হবে, একবার হলেও যেতে হবে। অনেকেই আছে ফোনের মধ্যেই সব কিছু করে শুধু মাংস পাঠিয়ে দেয়, আসলে ওটা আসলে কুরবানি হলো না কি হলো সেটা কিন্তু আপনি নিজেও জানতেছেন না। অবশ্যই আপনার কুরবানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম।